আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা শিখব কিভাবে সাইকেল টাইম, লেটেন্সি এবং থ্রুপুট বের করতে হয়। সাইকেল টাইম, লেটেন্সি এবং থ্রুপুট বের করতে হয়। আচ্ছা, এর আগে আমরা একটু দেখে নিই মিপসের কিছু ইনস্ট্রাকশন। মিপসের ইনস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে। আমাদের যে মিপস সাধারণত আমাদেরকে 5 টি স্টেজে কি থাকে? ভাগ করা থাকে। 1, 2, 3, 4, 5। প্রথম স্টেজটাকে আমরা ফেচ স্টেট বলি, যেটাকে আইএফ বলা হয়। ইনস্ট্রাকশন ফর ফ্রম মেমোরি, মেমোরিতে যে ইনস্ট্রাকশন দেওয়া সেটা আইএফ। এরপরের স্টেপটা হলো আমাদের রিড রেজিস্টার হোয়াইল ডিকোডিং দ্য ইনস্ট্রাকশন, আইডি। মানে এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটাকে কি করা হয়? ডিকোড করা হয়। 3 নম্বর স্টেজে কি করা হয়? সেটাকে এক্সিকিউট করা হয়। সেটা কোথায় হয়? আলু অপারেশনে। ওকে, এরপরে হলো আমাদের অ্যাক্সেস অপারেন্ট ইন ডাটা মেমোরি। মেমোরির মধ্যে সেটা আমাদের কি হয়? অ্যাক্সেস করা হয়। তারপরে সেটাকে রাইট ব্যাক করে দেওয়া হয়, রাইট দ্য রেজাল্ট ইনটু আ রেজিস্টার। তো এই 5টা স্টেজে টাইমের যে সাইকেল টাইম, যে লেটেন্সি, যে থ্রুপুট, সেটা কিভাবে বের করতে হয় আমরা আজকে সেটাই দেখব। ওকে, এই 5টা স্টেজ নিয়ে আমরা কাজ করব। তো আমরা এটা আসলে একটা কোশ্চেনের মাধ্যমে বোঝাটা সহজ। এর আগে আমরা দেখে নিই যে নন পাইপলাইনের জন্য কি ল ইউজ করতে হয় আর পাইপলাইনের জন্য কি ল ইউজ করতে হয়। নন পাইপলাইনের জন্য সাইকেল টাইম আমাদেরকে বের করতে হয় সামেশন অফ অল টাইম। মানে হলো এই যে টাইমগুলো আছে, ফ্যাচের টাইম, ডিকোডের টাইম, এক্সিকিউট, মেমোরি, রাইট ব্যাকের যে টাইম, এই টোটাল টাইমটাকে আমরা সাইকেল টাইম বলি। আর এখানে এটাই হলো আমাদের লেটেন্সি। আর আমাদের থ্রুপুট বের করতে হয় 1/, এই যে সাইকেল টাইম পেলাম সেই সাইকেল টাইমটা দিয়ে। ওকে, নন পাইপলাইনে এই 3টা ল ইউজ করলাম, সাইকেল টাইম, লেটেন্সি এবং থ্রুপুটের জন্য। আর পাইপলাইনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সাইকেল টাইম বের করার জন্য ম্যাক্স অল টাইম, মানে এই যে প্রত্যেকটা টাইম আছে তার মধ্যে ম্যাক্স, যেমন এখানকার ক্ষেত্রে ম্যাক্স হলো কি এটা, এই টাইমটা যোগ এক্সট্রা রেজিস্টার টাইম। এক্সট্রা রেজিস্টার টাইম আমাদের কোশ্চেনে অবশ্যই এক্সট্রা রেজিস্টার টাইম দিয়ে দেওয়া হয়। তো এখানকার ক্ষেত্রে এক্সট্রা রেজিস্টার টাইম যেটা দেওয়া আছে সেটা হলো 20 ps. Assume that when pipelining each pipeline stage 20 ps. ওকে, এখানে 20 ps দেওয়া আছে। এই 20 ps এই 550 এর সাথে আমাদেরকে কি করতে হবে? যুক্ত হবে। পিকো সেকেন্ডটা আমাদের এই 500 পিকো সেকেন্ডের সাথে 550 পিকো সেকেন্ডের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এরপর আমাদের লেটেন্সি বাইর করার সূত্র হলো আমাদের যে সাইকেল টাইম পাবো সেটা তার সাথে নাম্বার অফ স্টেজ। সাইকেল টাইমের সাথে আমার নাম্বার অফ স্টেজ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই 5টা স্টেজ গুণ করলে আমরা কি পাবো? লেটেন্সি পাবো। এরপর আমাদের থ্রুপুট হলো 1/, আমরা যে সাইকেল টাইমটা পাবো সেটা। তো আমরা 1/1 কোশ্চেনগুলো সলভ করি, দেখি যে কিভাবে আমাদের লেটেন্সি, সাইকেল টাইম এবং থ্রুপুট বের করতে হয়। সলিউশন। ওকে, আমরা কোশ্চেনটা পড়ি একটু। অ্যাজিউম দ্যাট হোয়েন পাইপলাইনিং ইচ পাইপলাইন স্টেজ কস্ট 20 ps. ওকে, তার মানে তাদের কস্ট ইজ 20 পিকো সেকেন্ড লাগে। ওকে, ইট ইজ রেজিস্টার টাইম মেইনলি, এক্সট্রা ফর রেজিস্টার বিটুইন পাইপলাইন স্টেজ, রেজিস্টারের জন্য। নন পাইপলাইন প্রসেসরে আমাদের কি করতে হবে? হোয়াট ইজ দ্য সাইকেল টাইম, সাইকেল টাইম বের করতে হবে। হোয়াট ইজ দ্য লেটেন্সি অফ অ্যান ইনস্ট্রাকশন, লেটেন্সিটা বের করতে হবে। হোয়াট ইজ দ্য থ্রুপুট, এই 3টা স্টেজ বের করতে হবে। তাহলে প্রথমে কিসের জন্য বাইর করতে বলতেছে? নন পাইপলাইন প্রসেসর। তো 1 নম্বর কোশ্চেনটা আমরা কার জন্য বাইর করব? নন পাইপলাইনের জন্য। নন PIPELINED, এনে পাইপলাইন, নন পাইপলাইনের জন্য। তাহলে আমাদের প্রথম কাজ কি? হোয়াট ইজ সাইকেল টাইম, সাইকেল টাইম বের করা। CYCLE, সাইকেল টাইম। সাইকেল টাইম মানে কি? সাইকেল টাইম হলো আমাদের নন পাইপলাইনের জন্য সামেশন অফ অল টাইম, মানে হলো এই টাইমগুলোর সামেশন। মানে হলো 300 পিকো সেকেন্ড প্লাস 400 পিকো সেকেন্ড প্লাস 350 পিকো সেকেন্ড প্লাস 550 পিকো সেকেন্ড প্লাস 100 পিকো সেকেন্ড, এই সবগুলোর যোগফল। তো এই সবগুলোকে যোগ করলে ক্যালকুলেটারে লিখলে আসে আমাদের 1700 পিকো সেকেন্ড। ওকে, এরপর আমরা বের করব লেটেন্সি। লেটেন্সি যদি আমরা বের করি, লেটেন্সি হলো আমাদের সাইকেল টাইম। লেটেন্সিটাই সাইকেল টাইম, তার মানে আমরা সাইকেল টাইম কত পেলাম? যে 1700 ps। ওকে, এরপর আমাদের হলো থ্রুপুট, GH থ্রুপুট। ওকে, আমরা যদি থ্রুপুটটা আমরা দেখি, থ্রুপুটটা হলো 1/, সাইকেল টাইম, 1/, সাইকেল টাইম। থ্রুপুট হলো 1/, আমাদের কি? সাইকেল টাইম। তার মানে 1/, আমাদের যে সাইকেল টাইম পেলাম কত? সাইকেল টাইমের ভ্যালু ছিল এটা।
তাহলে 1700 পিকোসেকেন্ড, তার মানে 1/1700। আচ্ছা, এই রেজাল্টটা আমরা ক্যালকুলেটরে লিখলে আসে 5.88 ইন্টু 10^4। তো আমরা নন পাইপলাইনের জন্য সাইকেল টাইম বের করে দেখলাম, লেটেন্সি এবং থ্রুপুট বের করে দেখলাম। এখন আমরা দেখব পাইপলাইনের জন্য আমরা কিভাবে তা বের করতে পারি। ওকে, পাইপলাইনের জন্য যদি আমরা বের করি, পাইপলাইনের জন্য আমরা যদি বের করি, তাহলে আমরা সূত্রটা যদি দেখি একটু, আমাদের সাইকেল টাইম হচ্ছে ম্যাক্স অল টাইম প্লাস এক্সট্রা রেজিস্টার। তার মানে ম্যাক্স হলো কোনটা, এখানে 550, আর এখানে এক্সট্রা রেজিস্টার টাইমটা হলো 20 ps। ওকে, তাহলে আমরা পাইপলাইনের জন্য কাজটা করি। সাইকেল টাইম ইজ ইকুয়াল টু আমাদের কত ছিল, 550 যোগ কত 20 ইকুয়াল টু কত হয় 570। কত হয় 570। ওকে, এরপরে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো লেটেন্সি। লেটেন্সি কি, সাইকেল টাইম ইন্টু নাম্বার অফ স্টেজ। লেটেন্সি হলো আমাদের সাইকেল টাইম ইন্টু নাম্বার অফ স্টেজ। ওকে, লেটেন্সি ইকুয়াল টু সাইকেল টাইম। সাইকেল টাইম আমাদের কত আছে, সরি সাইকেল টাইম তো আমরা পাইছি 570। আমি সূত্রটা লিখলাম না, 570 আর নাম্বার অফ স্টেজ 1 2 3 4 5টা স্টেজ আমাদের এখানে লাগছে, সুতরাং ইনটু মাল্টিপ্লাই করলে 5 দিয়ে হোয়াট উইল বি দ্য রেজাল্ট 2850। দেন আমরা দেখব যে থ্রুপুট। ওকে, থ্রুপুটটা কি 1 বাই আমাদের সাইকেল টাইম। থ্রুপুটের সূত্রটা কি, থ্রুপুট ইকুয়াল টু 1 বাই সাইকেল টাইম। তো আমরা সাইকেল টাইম কি পাইছি 570। তো এখানে এটা যদি ক্যালকুলেটরে লিখি আমরা রেজাল্ট আসবে 75 ইন্টু 10^3। সো আমরা পাইপলাইনের জন্য আমাদের সাইকেল টাইম, লেটেন্সি এবং থ্রুপুট বের করলাম। 3 নাম্বার কোশ্চেন কি বলছে আমরা একটু পড়ি। ও আচ্ছা সরি, এটা 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার ছিল, কারণ আমাদের 2 নাম্বার কোশ্চেনে বলছে সেম ফর দ্য পাইপলাইন, পাইপলাইনের জন্য বের করো। ওকে, এবার 3 নাম্বার কোশ্চেন বলছে ইফ ইউ কুড স্প্লিট, যদি আমরা স্প্লিট করতে পারি ওয়ান অফ দ্য পাইপলাইন স্টেজ, মানে এটা একটা পাইপলাইন স্টেজ, এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ, এখানের মধ্যে যে কোনো একটা যদি আমরা স্প্লিট করতে পারি, লেটস সাপোজ 300 কে স্প্লিট করলে কত হয় 150, তাই না, ইন্টু 2 হাফস, যদি মানে 1/2 ভাগে যদি ভাগ করতে পারি তাহলে 150, 400কে ভাগ করলে 200, 350 কিভাবে, 550 কিভাবে, 100 কিভাবে, তাই না, ভাগ করা যায়। ওকে, যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, যদি আমরা কোনোটাকে ভাগ করি, হুইচ ওয়ান উড ইউ চুজ? যদি আমাদেরকে বলা হয় তুমি এখান থেকে যে কোনো একটাকে 2 ভাগে ভাগ করো, তাহলে আমরা কি চুজ করব? তাহলে আমি বলে দিই, এখানে আমরা চুজ করব যে ম্যাক্স আছে তাকে। তার মানে এখানে ম্যাক্স কি আছে 550, একে আমরা কি করব, স্প্লিট করে দেব। তো 550 কি স্প্লিট করলে কত হয় 275, 275। ওকে, 275 হোয়াট ইজ দ্য নিউ সাইকেল টাইম? এখন সাইকেল টাইম কত, লেটেন্সি কত, থ্রুপুট। এখন আমাদের কাছে স্টেজ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আমাদের 6টা আছে, সো আমাদের নাম্বার অফ স্টেজের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, আমাদের ম্যাক্স টাইমটা চেঞ্জ হয়ে যাবে। ম্যাক্স টাইমটা এখন কত হয়ে যাবে, যেহেতু এটা ছোট হয়ে গেছে, ম্যাক্স টাইম হয়ে যাবে এখন 400। ম্যাক্স টাইম হয়ে যাবে 400। তো আমরা একটু দেখি কিভাবে কোশ্চেনটা সলভ করতে পারি। 3 নম্বর কোশ্চেনের জন্য আমরা যদি খেয়াল করি আমাদের ভ্যালুগুলো, আচ্ছা আমি একটু লিখে নিই এখানে, আমাদের ফ্যাটস FETCH, ফ্যাচের ভ্যালু, ডিকোডের ভ্যালু, তারপরে আমাদের এক্সিকিউশনের ভ্যালু, মেমোরির ভ্যালু, তারপরে রাইট ব্যাকের ভ্যালু। তো ফ্যাচের ভ্যালু কত 300 পিকোসেকেন্ড, ডিকোডের ভ্যালু 400 পিকোসেকেন্ড, এক্সিকিউশনের ভ্যালু 350, আর মেমোরি স্টেজটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, সেটা হলো 250, 250। ওকে, এরপরে আমাদের আছে রাইট, এখানে আছে 100 PS। ওকে, তাহলে এর মধ্যে আমাদের ম্যাক্স কত এটা। তো আমরা যদি পাইপলাইনের জন্য সাইকেল টাইম বের করি, CYCLE সাইকেল টাইম বের করি, আমাদের এখানে ম্যাক্স ইউজ করতে হবে, কারণ আমরা এখানে ম্যাক্স 550 ইউজ করছিলাম, বাট এটা এখন 250 হয়ে গেছে। সো আমাদের এখন ম্যাক্স হলো 400, যোগ তার সাথে আমাদের রেজিস্টার টাইম এটা সেমই থাকবে 200, সুতরাং 400 আর 200 কত হয় 420 হয়। এরপর আমাদের যদি লেটেন্সি বের করি, আমরা যদি লেটেন্সি বের করি তাহলে আমাদের যে সাইকেল টাইম ছিল, এখনকার ক্ষেত্রে সাইকেল টাইম হলো 420 ইন্টু, এখন আমাদের স্টেজ কয়টা হয়ে গেছে 6টা, তো একটু ডিফারেন্ট হবে একটু, 6 হলে আমাদের রেজাল্ট আসছে 2550।
2520 আসলো। আসার পর আমরা এখন থ্রোপুট THROUGHPUT থ্রোপুট বাইর করব। তো থ্রোপুট হলো 1 বাই আমাদের যে সাইকেল টাইম সেটা 420 যদি আমরা দিই এখানে 2.38 ইন্টু 10^3 আসে। তো আমরা কোশ্চেনটা খুব সহজে সলভ করে ফেললাম। একটু জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে যদি স্প্লিট করতে বলে অবশ্যই আমরা ম্যাক্স ভ্যালুটাকে স্প্লিট করতে, যদি আমাদেরকে আরেকবার স্প্লিট করতে পারে এরপরের ম্যাক্স ভ্যালু যেটা থাকবে সেটাকে আমরা স্প্লিট করব। সো আশা করি এই কোশ্চেনের সলিউশনটা সবাই বুঝতে পারছেন। এক্সামে যদি এই টাইপের কোশ্চেন আসে ইনশাল্লাহ সবাই দিতে পারবেন। কারো যদি এই লেকচারে কোনো উপকার এসে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।